তিনি বলেছেন আমি ভারতকে যা দিয়েছি আজীবন ভারত মনে রাখবে। একটা দেশের প্রাইম মিনিস্টার হিসাবে সেই কথা বলতে পারে না। বাংলাদেশের যে পতাকা অবমাননার ঘটনা, এটা বলবো যে উস্কানি দিচ্ছে তারা দেখতেছে যে মানে আমরা তো এখানে বিশৃঙ্খলা করছি না। জাতি হিসাবে বাংলাদেশের মানুষ এখন ইউনাইটেড আওয়ামী লীগের বিরুদ্ধে, বিজেপি সরকারের আগ্রাসনের বিরুদ্ধে। এই বিজেপি সরকার নানাভাবে বা এই আওয়ামী লীগ নানাভাবে বাংলাদেশের মানুষের ভিতরে সংঘাত, সহিংসতা, দ্বিধা দ্বন্দ্ব তৈরি করার জন্য চেষ্টা করছে। সেইটা তারা পারবে না সাকসেস হবে। বারবার বলছে যে বাংলাদেশের মানুষ ইউনাইটেড আছে, এই পতাকা পরাবে, সেইখানে আরও নানান ধরনের কার্যক্রম করবে। এবং কিছুদিন আগে তাদের তো নিজেদেরই ঠিক নেই ভাই, তারা বলে বাংলাদেশের যারা সংসদে বাংলাদেশ বিষয়ে আলোচনা করেছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ করা, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এগুলো বন্ধ করা, এগুলো তারা অভিযোগ নিয়ে এসছে। মানে বলে না যে নিজের চরকায় তেল দেওয়ার, নিজের চরকার খবর নাই, আসছে বাংলাদেশের খবর নিতে। ভারতকে বলবো, মোদী সরকারকে বলবো যে আগে নিজের চরকায় তেল দেন। আপনারা তো এই যে মণিপুরে সেইখানে যে গণহত্যা হলো, বিভস্ত করে নারীদেরকে ঘোরানো হলো, আপনারা কি ভূমিকা পালন করছেন? নিয়ন্ত্রণ করতে পারছেন সেগুলো? এই যে কিছুদিন আগেও সংঘর্ষে মসজিদের করতে গিয়ে সেখানে 3 জন আপনার মুসলমান শহীদ হয়েছে। এরকম মানে অসংখ্য সাম্প্রদায়িক সংখ্যালঘুদের দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, আপনারা তো সেগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন। আমরা তো উদ্বেগ প্রকাশ করছি। আর এই দেখেন, এই খুনিদেরকে কারা আশ্রয় দিয়েছে? কে দিয়েছে ভাই? ভারত, মোদি আশ্রয় দিয়েছে, বিজেপি সরকার আশ্রয় দিয়েছে, তাদেরকে ফেরত দিচ্ছে না। এবং বাংলাদেশের এই চিন্ময়কে গ্রেপ্তার করা হলো, এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, ইন্টারনাল অ্যাফেয়ার্স। তো এই চিন্ময়কে গ্রেপ্তার করার বিষয়ে তারা উদ্বেগ জানাচ্ছে, চিঠি দিচ্ছে। অথচ আমাদের সাইফুল ভাই যে শহীদ হলেন তার বিষয়ে তো বলতে পারতেন যে সুষ্ঠু তদন্তের দাবি করি, সেটাও তো বললেন না। তাহলে তাদের ইন্টেনশনটা আসলে কি? ইন্টেনশনটাই তো ক্যাবাস লাগানো। তারা হচ্ছে এখানে বায়াসড হয়ে কাজ করছে। কি একটা চ্যানেল না কি আছে এগুলা তাদের, এইখান থেকে পাগলের মতো সারা দিন মিথ্যা এবং গুজব ছড়ায়। ইউনূস সরকারের পুষ্পপুত্তলিকা নাকি তারা দাহ করেছে শুনলাম। ইউনূস সরকারের পদত্যাগ চায় তারা, তারপরে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে। ভাই আপনারা বাংলাদেশের পতাকা পুরান বা না পুরান, এতে বাংলাদেশের কোনো মান সম্মান যায় আসে না। কারণ আপনাদের নিজেদের মান সম্মান থাকলে আপনাদের কাজে আমাদের মান সম্মান প্রশ্নবিদ্ধ হইতো। বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতের কাছে এরকম আচরণ খুবই উদ্বেগের বিষয় এবং দুঃখজনক। তবে আমরা যাদেরকে বন্ধু দেখি তারা কিন্তু আমাদেরকে বন্ধুর মতো দেখে না। কারণ আমরা দেখতে পেয়েছি বিগত সময় সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করার পিছনে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই যে চলমান একটা ইস্যু, সেখানে কিন্তু ভারত সেখানে অতিরঞ্জিত প্রপাগান্ডা ছড়াচ্ছে। একদিকে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে কাঁটাতারের সীমান্তে বিএসএফ কর্তৃক যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, সেই জায়গাতে আমরা কিন্তু তাদের প্রতি তখনও সফট ছিলাম। বাংলাদেশের সাথে যে ভারতের যে পররাষ্ট্রনীতিগুলো আছে, সেক্ষেত্রে আমরা গত এত বছর যাবত দেখে আসছি যে শেখ হাসিনা বলেছিলেন আমি ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবেন। কিন্তু এখন ভারত কি দিচ্ছে? ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতেছে না। ভারত সম্পর্ক রেখেছিল আওয়ামী লীগের সাথে। সেই জন্য তারা আওয়ামী লীগের প্রপাগান্ডা বা আওয়ামী লীগের একটা হ্যান্ড হিসাবে বর্তমানে আচরণ করছে। একটা রাষ্ট্র হিসাবে, পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে ভারতের এই ধরনের আচরণ খুবই দুঃখজনক। এই আচরণ বাংলাদেশের 8 কোটি মানুষের যে আবেগ অনুভূতি, সেই আচরণের সাথে যায় না। আমরা ভারতে যে গতকাল যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। যারা এর সাথে জড়িত আছে আমি মনে করি ভারতের সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দেখুন, আমরা একজন বাংলাদেশি হিসাবে, এদেশের একজন দেশপ্রেমিক ছাত্র হিসাবে আমি মনে করি প্রত্যেকটা দেশের সাথে আমাদের চুক্তি হওয়া উচিত, সম্পর্ক উচিত ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। কিন্তু গত 1.5 যুগ ধরে আমরা ন্যায্যতা বা সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক দেখি নেই। আমরা দেখেছি কি নতজানু হিসাবে সম্পর্ক। ভারতকে, যেটা আমরা ওপেনলি শেখ হাসিনার প্রেস কনফারেন্সে দেখেছি, তিনি বলেছেন আমি ভারতকে যা দিয়েছি আজীবন ভারত মনে রাখবে। একটা দেশের প্রাইম মিনিস্টার হিসাবে সেই কথা বলতে পারে না। আমি মনে করি বর্তমান যে দেশপ্রেমিক একটা গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকার, উনি যেভাবে ডিল করছেন সেটা তো শেখ হাসিনার মতো করবে না। সেই কারণে মনে করি আওয়ামী লীগের যে এত কিছু সুযোগ সুবিধা দিয়েছে, এখন যেহেতু সেই অবৈধ সুযোগ সুবিধা পাচ্ছে না, সেই কারণে তো ভারত নাকশ। আমি মনে করি ভারতের উচিত এই দেশের মানুষের 8 কোটি মানুষের সাথে সম্পর্ক রাখা, এদেশের জনগণের সাথে সম্পর্ক রাখা, যে গভর্নমেন্ট আছে তাদের সাথে সম্পর্ক রাখা। শুধুমাত্র অন্ধের মতো আওয়ামী লীগের সাপোর্ট দিয়ে এদেশের মানুষের সাথে ভারতকে মুখোমুখি করা উচিত হবে না আমি মনে করি।